ওই দিকতে বের করো। ওই দেখো আবার গালের সম্পূর্ণ সাপটা। দেখিস আবার গালের মধ্যে আমার পাখিটা। ইস যাবে না, ঘরে যাবে না। আবার ছাড়লেও কিছু করার নেই। মারো আবার, মাথা মারি দাও, মাথা মারি দাও। পাখি আর নড়ন চড়নে মানে অনেকক্ষণ আগে ধরি ওর। ওটো ওটো দাদা, সাপ বলে। আরে ওটো ওটো। পাখি তো খাচ্ছে আর সে। আরে বিরাট বড় সাপ, কালার সাপ মতন। আরে এই সেই এইবারে এই দেখো, এই দেখো লেজ দেখাচ্ছে, লেজ দেখাচ্ছে। ইস, সোজা সোজা দৌড় মারার জায়গাটা খুঁজি নেই। ইস ইস রে, ইস তো ডাড়ার সাপ হলি। ওই পাখি খেবিলে। ইস শালা জাতের সাপ, আমি তো বুঝতে পারছি না। জানি না, আমি আর ওইটা পরিষ্কার পরিষ্কার করলাম আজকে, কত সুন্দর কর। আল্লাহ ল্যাম্প দিছি। ইস শালারে পাখিটা গালে। আমি তো বুঝতে পারছি ওর ভিতর গেল কিভাবে। ওই সাইডে ওই সাপটা সম্পূর্ণ বেরোই রয়ে, ওই সাইডে বেরোনি, অর্ধেক বেরোনি, আর গালে পাখি বলে বেরোচ্ছে না। আর ওটা উবুর করাই ছিল, আমি ওইটাতে ঢেকে রাখতাম পাখিটা। শিক্ষর ভাল দাঁড়াবো, কোন দিতে বেরোবেন তো ঠিক নেই। বিরাট বড় সাপ তো, কোন দিতে বেরোবেনি। ইস শালা পাখিটা খেয়ে ফেললাম, আমরা খাওয়ানোর জন্য এখন আসলাম। বিরাট ওই দিকতে বের করো। ওই দেখো আবার গালের সম্পূর্ণ সাপটা। দেখিস আবার গালের মধ্যে আমার পাখিটা। ইস ও পাখি আর বাঁচান যায় না, পাখি মরেই রই, পাখিটা মরি রই গো। ইস শালা জাত, এর মধ্যে ঢুকলো কিভাবে বলো দিন। ওইতে যাবার কোনো জায়গা নেই, যাইতে পারবে না, যাইতে পারবে না। ওই পাশে কেউ নেই তো, ওই পাশে কেউ নেই, না কেউ নেই। এদিকতে বেরোবে, সোজা এখান থেকে সোজা এদিকতে আসছো, ওই দিকতে বেরোবে। ইস শালা রে, কত সাত করে পাখিটা পুষলাম, পানিতে ভিজে যাচ্ছে বলে বাঁচা নিতে পানি ঢাললাম, আর এরম ভাবে মরে গেল। কোন জায়গায় গেল তুই দেখা বড় উঠতে বড় মনে তো সোজা, মানে যাবার জায়গাটা দিস, আর আব্বুরও যাওয়ার। ওই দেখো হাড়ির মধ্যে যাচ্ছে আবার, ছাড়লি আর বাঁচান যাবে না, পাখি মরেই গিয়ে অলরেডি। ইস আমার কপালে এমনি পাখি নেই। হ্যাঁ ওই ওর মুখ, ওই পাখিটা মেরে ফেলতো সাপটা, আমাদের রাগ হচ্ছে সাপটার উপরে। ইস আমি আর এখন আসলাম পাখিটা খাওয়ানোর জন্য, আমাদের কেনাটা হচ্ছে এবার। আল্লাহ খাওয়া দাওয়া বলে যে আবার গালে খাবার হই না, কামড়াবে না। ওই বাইরে দিকতে দাও, খাটা দাও, মনে হয় এখানে দাও, দাও ওখান থেকে কুতো দাও, চলে আসবেন। ওই গালে ভাই আমার পাখি ভাই, না ওখানে আছে এখনো। লাঠি ধার দাও, লাঠি ধার দাও ভাই, ওই বার হচ্ছে দেখো কত স্বাদ আছে, আছে এখনো আছে। ওই যে ভাই দেখো আমার পাখি ওর গালে, ওই দেখো আমার গায়ে পাখি ওর গালে, দেখতে পাচ্ছ? ওই যে আমার পাখি ওর গালে, ওই যে বেরিয়ে যাচ্ছে দেখো, দেখো ভাই দেখো, দেখো আমার পাখি নিয়ে চলে গেল। শালার জাতের সাপ, এত স্বাদের পাখিটা, এত স্বাদের পাখিটা ঘরে গেল গেল গেল, যাবে না, ঘরে যাবে না। আবার ছাড়লেও কিছু করার নেই। মারো আবার, মাথা মারি দাও, মাথা মারি দাও, দাও বাড়ি দাও, দাও মাথা ওর ঘেঁচি দাও, মাথা দাও, বাড়ি কোথায় দাও, এর জন্য না আসে দাও, ঝাট বাড়ি দাও, দাও বাড়াটা দাও, বাড়াটা দাও। ওই দি ঘুরুই দে বাবু।
ওই ঘাস তো ঘরের মধ্যে না এবার বের সেই করে ঘরের মধ্যে গেল পাখিটার অবস্থা এই যে দেখো ভাই আলার পাবে উলে এই দেখো উফ পাখি আর নড়ন চড়নে মানে অনেকক্ষণ আগে ধরি ওর ইস শালিক পাখি না না কোকিল তোর আমি আর এখন খাওয়া দিয়ে আসলাম আল্লাহ হুম মরবে না মুখে ধরি না মুখ দুটো মানে মাথা দোনটা- ধরি না পিছন দিকটা ধরলে তা বাসান যেত না ইস আর সাপের বাচ্চা সাপ আবার এই ঘরের মধ্যে গেছে উড়িয়ে দেবো তো ভেবিলাম মাহি কিন্তু ওই সাপে ধরে কি করব এত বড় সাপটা আমার এই ঘরের মধ্যে ভাই এবার এই ঘরের তো বের করতে হবে আহারে পাখিটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে ভাই, কান্না পাচ্ছে না একটা অবস্থা আবু কোন ঘরে গেছে আবু ঘরে শুইরে সেই ঘরে সাপ ঢুকি দাও আবু ও বার 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 দেখতে উঠতি না আবু সে সাপটা কোন দিক গিয়ে আবু সে সাপটা কোন দিক গিয়ে একটু বলো ওই কোনায় রে দাঁড়া খান্দা কি হাদার আমার দাঁড়াও দাঁড়াও ও বাজে নরম ঘরে ও বাড়া দে বর্মা ওই ঘরের মধ্যে রই বর্মা ওখানে যেও না কামড়াবে বলো বলো তুমি বড্ড বোঝো তুমি বর্মা একটু বেরিয়েছো ও আসবে না ও আসবে না তুই জানিস ও আসবে না ও আসবে না কানতে তুই যা কিরম নিয়ে যাস দেখে দা এদিকে আয়, ও বাল বস ভাই তোর কথা এদিকে আয়। পারবে না ও। হ্যাঁ হ্যাঁ তুই পড়াম পড়া তুই দেখ কি করে টেস্ট 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 এই স্টেজটা এটা লগানে আব্বু এখানে পরে পরে লগানে পরে এই সাইডে বের কর বর্মা এই সাইডে বর্মা এই সাইডে বের করে নাও সাপ বলো এই ঘরে এই কোনায় বলো ওই হ্যাঁ, হ্যাঁ। চেয়ার রাখেন ওই চেয়ারে হ্যাঁ ও বর্মা এদিক টানো বর্মা এদিক টানো কিছু আর জুতো রই না সেই জন্য উফ শিগো ওর ওই হাতে টেনেছো মানে ফোন দাও মানে ফোন দাও মানে ফোন দাও মানে ফোন দাও আস্তে আস্তে আসবে না ও মা এসো মা এসো মা এসো বড় বড্ড বুঝদার ওটো ওটো দাদা সাপ বলে আরে ওটো ওটো তা ওটো হাত দাও আমার কাছে হাতটা দাও না ও আসবে না মা, ওর ইচ্ছে মতো তুই যা বলছিস সাপ বলে ছটফট করে বের করে ওর ইচ্ছে মতো ও আসবে না ওরে তাড়াতাড়ি চলো তুমি তো বোঝো বড্ড হ্যাঁ ও উঠতে থাকবে কত সময় থেকে ডাকতেছি আল্লাহ ওই যে সাপ সাপ ওই সাপ। ওরে চলো তো আবার পরে শুনুন বাইরের দিক চলো তোমার জুতো দোকান পরে যাও আগে আমার হাতে টেনে দাও দিন আমার হাতে টেনে দাও ওই দেখো ওর মধ্যে সাপ ওখানে আলটা পাকাই রইয়ে ওই হালটা পাবে লাইট মারো না লাইট মার আবু লাইট মারো ওই তাও ভালো তো ওই কোনাটাই গেল এমন না ওই এই দিকতে তাড়া দিতে হবে আর এই দিকতে বেরিয়ে যাবে এই এটা বড় লাগানে না বড় লাগানো ওই জানলাতে ঘা দেবো ওই হুম এই সাইড দিয়ে বেরোবো আবার বাক্সের তলায় ঢোকে এই সমস্যা বাক্স তলায় ঢুকলে আর বের করা যাবে না বলো আবু তুমি একটা কাজ করো তাছাড়া কোনো উপায় নেই ওই জানলাতেই ঘা দাও যেখানে যাবেন ওই জানলাতে ঘা দিতে লাইট 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 বন্ধ করে দে এই লাইট ফাইট ছড়াবা না না লাইট ওদিক রাখতে লাইট লাইটের দিক যাবে না তো আবার যাও ওই জানলাতে খা দাও গে ওই জায়গাতে ঘা দেখি আস্তে আস্তে মানা এখান থেকে সজ্জা নাইলে বেরোবে না বলো আম্মু আম্মু ওই দিক থেকে বেরোতে পারে বলো আম্মু আব্বু একটুখান দাঁড়াও আব্বু একটুখান দাঁড়াও আম্মু বটাদি ফাটাদি নেতায় চলে যাও এবার ডে আবু তক্ত সরে বসে থাকলে অসুবিধা হবে বটাদি তক্ত সরে উপরে অসুবিধা হবে একটুখান দাঁড়াও ও আমি একটু বাইরে বের করে নিয়ে চলে যাও নাহলে কোন দিক কোণে যাবেন তো ঠিক নেই আরে বাইরে যাও তুমি বিশাল বদে বাইরে যাও পায়ে হাঁটো চল যাও আবু আবু এই দেখো ইকিনটাতে ঘা দিলি উকিনটাতে এসে বেড়াইতে এই ঘরে ঢুকবেন হ্যাঁ মরবো না আমার সাপের যা ভয় তুমি ঘা দিলি আমি এখান থেকে দৌড়বো উঠিয়ে মনে আসিস না মানে কোন দিক দৌড়বি তুই একটা বড় লাগানো লাগানা পৌঁছবে না অদ্দূর আবার আমরা চলে যাবো এখানটাতে তো চলি তো অবশ্যই যাচ্ছি হবে আরে সাপে বেরোনি আগে তো আমাদের দেখে বেরোচ্ছে না
তার জন্য না রে, আমরা ডালার সাথে শালা সাপটা একদম ওই চেয়ারের নিচে ভাই ওইখানে বসে আছে বুঝলে তো। আর শালার জাদা আমার পাখিটা ওইটিই ধরেছে। আমার তো রাগ হচ্ছে ওর উপরে, মনে হচ্ছে মেরেই ফেলে এখানে ধরিয়ে। দাঁড়া ওখান থেকে বের করে বাইরের দিকে বার করে দিই, না তো এই ঘরে আমার বড় দাদিমা থাকে বুঝলে, এইখানে থাকে আমার বড় দাদিমা ওইখানে। ওই ঘা দিচ্ছে না এখন, দাঁড়াও ঘা দেওয়ার সময় বেরিয়ে যাবান। আচ্ছা মনে তো ওদিক ধরো, ওই কোনাটায় দাও, কোনাটায় দাও দাও দাও, ঘা দাও ঘা দাও। ঠিক আছে যাবো, ঠিক বেরোচ্ছে, ঘা দাও ঘা দাও ঘা দাও, ঠিক আছে দাও বেরিয়ে গিয়ে। আরে 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 আমার দাদা তো ঘরে যাচ্ছে না, বেড়াচ্ছে ওই বাড়ি বেড়াচ্ছে বেড়াচ্ছে, সবাই সজ্জা 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 সজ্জা, বস্তার তলায় গিয়ে রে, এইবার হবে আরো যন্ত্রণা। এই বস্তাটার তলায় গিয়ে। আরে ওই দিক লোকজন দেখে আরো যায়নি, ওদিক থেকে সবার বললাম ছড়ি জাতি, এই বস্তার তলায় হবে, এই সাইডে আসতে হবে। আরে ওই সাইডে সবাই ছড়ি গেলে পরে ওই বাড়ি বেরিয়ে যেত। বেরিয়ে যাইতো তো সালাদ সাপ এই বস্তার তলায় গিয়ে। বস্তার তলায় গিয়ে এইবার এবার তো যন্ত্রণা, এই বার্থডে ঢুকে হবে, এই বার্থডে ওই দিকতে নেই, এই দিকতে নিচের দিকতে ঢুকে দেখো এইটির মধ্যে গিয়ে লাইট মারো নিচে, আমাদের দাদু লাইটটা দেখি দেখতে পাই কিনা। আচ্ছা এই বার্থডে যাবার তো কোনো জায়গায় নেই, এই কিন্ডারতে গেল সোজা ওর ভেতরতে এটা সেটা বেরিয়ে ভেতর তো আর বেরোবে না। ইঁদুর বেরিয়ে যাচ্ছে ওর ভেতরতে। ভালো রকম যন্ত্রণা আছে, যন্ত্রণা না যন্ত্রণা ভালো, বিরাট যন্ত্রণায়। সাপ এবার এমন একটা জায়গায় গিয়ে, বেরিয়ে যাবে, লাইন বেরিয়ে ঢুকিয়ে কোন জায়গায় আলটা পাকাইলেই হ্যাঁ ওর ভেতরে খুব সমস্যা হয়। আর ভয় ভয় থাকছে, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। কই দেখেছিস ওদিকে যাওয়ার জায়গা নেই, হুম তাহলে ওখানে ঘা দিলে আর বেরোবে কোন দিক যাওয়ার থেকে? জায়গা নেই, ও আলটা পাকাইলেই বেরিয়ে যন্ত্রণা বিরাটে। কোন জায়গায় কিছু হয়েছে? এবার ডাক আসবে আসবেন এ নাও, ঠিক আছে লোকই চলে গিয়ে দেখ তোর গাইব। শালা লোকইও যাচ্ছে না ওর ভেতরে, এমন একটা জায়গায় পরিস্থিতি ওর ওই আস্তে আস্তে বেরোচ্ছে, ওই সাইডে বেরোবে, বেরোচ্ছে আবার। দেখা যাচ্ছে দাদা ওই সাইডে দেখা যাচ্ছে দাদা, ফুল গেছে গেটে ঢোকেন। ও জোরে ঘা দাও, গায়ে ব্যথা লাগাও। নেই তো এখানে তো নেই, এখানে দেখতে পা ওখানে আর নেই, এই সাইডে ফাঁক চলে থেকে বেরোই মাথায় দেখি তো ওজন আছে কিনা, একদম ওই কোনায় চলে গিয়ে এখানে আর নেই। এই বস্তারই কিনতে হ্যাঁ হ্যাঁ মানে বস্তা না নামালে আর হবে না, তাই তো? আমি একটু দাও কিনা লাইট দেখে দেখাচ্ছি কিনা এখান থেকে। দেখাই তো যাচ্ছে না গো। ও ব্রুটিকে তাহলে হুম ও পুরোটি পারবে না। আচ্ছা ওই কোনার সাথে যাবে বুঝতে, ভালো বড় সাপ, তাহলে তো দেখা যাবে যে ওখানে ওখানে ওর মধ্যে একদম কনফার্ম। আমি দেখলাম তার মধ্যে ঢুকে, দেখতি সাপ এখানে এই বস্তা লাগাইতে বলো, বস্তা না লাগালে উপায় নেই, বেরো এখানে এখান থেকে দেখা যাচ্ছে না। ধরো এখন ভাই আমার কতটা পরিমাণ কষ্ট হচ্ছে ভাই তোমাদের বলে বুঝাতে পারবো না, হয়তো আমার কাছে 5-6 দিন মতো রয়েছে, কিন্তু শেষ ভাই আমি একদম আশা ছিল ভাই এটাকে বড় করবো তারপর উড়িয়ে দেবো। তোমরা তো সব ঘটনাটা জানো যে বৃষ্টিতে ভেজে যাচ্ছিলো, বাঁচানোর জন্য বাড়িতে নিয়ে এসেছিলাম। কিন্তু ভাই সেই পর্যন্ত শেষ পর্যন্ত
সেই মারাই গেল ভাই। কত সুন্দর আমার কাছে থাকতো গো। এর ভিডিওগুলো দেখবার প্রচুর মিস করবো একে। আগের পাখিটা খেলো বিড়ালে আর এটা খেলো সাপে। খুব কষ্ট পাচ্ছি ভাই আমি। কিছু করার নেই গাইজ, অনেক শখের পাখিটা ছিল গো। এখন তো এর গায়ে হাত দিতে আমার ভয় পাচ্ছে, কারণ এর থেকে সাপে ইয়ে করলো না। মাথার দিকটা দেখো ভাই, এই সাইডটা সম্পূর্ণটা একদম খাবলে নিয়েছে বুঝলে, মাথার দিকটা। না তো ব্যাস কেয়ার করা, অনেকক্ষণ ধরে খাওয়ার চেষ্টা করছে কিন্তু এর খাতি পাচ্ছিল না। এতটা বড় পাখি যে হয়তো আর 4 দিন পরে 5 দিন পরে ভাই উঠতে শিখতো, তারপরে হয়তো ওকে আমি উড়িয়েও দিতাম, কিন্তু ভাগ্য সঙ্গে দিল না, কি আর করা যাবে। আসলে আমার রাশে পাখি নেই বুঝলে তো, খুব রাশ খারাপ। এখন এটাকে ফেলেই দিই, কি আর করবো ভাই, কিছু করার নেই, হয় পুঁতে ফেলতে হবে। আচ্ছা তাছাড়া কিছু করার নেই ভাই, খুব কষ্ট পাচ্ছি কিন্তু কিছু করার নেই। প্রচুর কষ্ট হচ্ছে ভাই আমার। অবশিষ্ট ভাই পাখির খাবার এইগুলো বানিয়ে রেখেছিলাম আজকে রাতটার জন্য, সেগুলো আর কোনো কাজে লাগবে না। যাই হোক, এর ভিতরে জায়গাটাও পরিষ্কার করেছিলাম, আগে কেমন নোংরা ছিল সেই জায়গা পরিষ্কার করেছি, ওর এটা পরিষ্কার করেছিলাম, ওকে আজকে গোসল করে দিয়েছিলাম। আর তারপরে এখন খাওয়াতে এসে দেখি ভাই এই অবস্থা। কিন্তু আমি চিন্তা করছি সাপটা ঢুকলো কোথা থেকে ভাই, দেখো এখান থেকে ভেঙে ঢুকেছে, দেখতে পাচ্ছ এই যে একটু জায়গা ভাঙা না, এই ভিতরে ঢুকেছে, অনেক বড় হলেও কি ভাই। কিছু করার নেই, আমার খুব কষ্ট পাচ্ছি ভাই। অল্প কদিন ছিল আমার কাছে, তারপরেও আমার না খুব প্রিয় হয়েছিল পাখিটা। ওই জায়গাটা ভাঙা না, ওইখানটায় ঢুকেছে, আর মুখে নিয়ে আর বার হতে পারিনি। তো ফার্স্ট টাইম থেকে আমি তো মনে করছিলাম কোনো বিষাক্ত সাপ হবে, আর সাপটা খুবই বড় ছিল ভাই। এর ভিতরে কীভাবে গেলাম আমি বুঝতে পারলাম না, যদি কোনো কিছু একটা চাপা দিয়ে যেতাম তাও হয়তো যেতে পারতো না। আমি খাঁচাও কিনতে যাচ্ছিলাম ভাই, কালকে বিকালবেলা খাঁচা কিনতে যেতাম, কিন্তু তার আগেই হয়ে গেল ভাই। আর কিছু বলার নেই ভাই, ভিডিওটা এতটুকুই। তোমাদের মতামতটা একটুখানি শুধু কমেন্ট করে জানাও, সাবস্ক্রাইবটা করে নাও, আর কিছু বলবো না।